হ্যালো এভরিওয়ান। তো দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন করে নেব ব্রাশ, তারপর করে নিয়েছি স্নান, তারপর খেয়ে নিয়েছি আমরা দুজন মিলে টিফিন। আর বাকি সবাই খেয়ে ফেলেছে বাড়িতে। তো বিকাল হওয়ার পর আমরা এখানে ঘুরতে বের হব। আজকে আছে একটা চড়ক মেলা। তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি, ও আর আমি। তো যাওয়ার পথে ও বলছিল যে ওইদিকে একটু ঘুরে আসি, চলো তোমাকে দেখিয়ে আনি। তো আমি বলেছি চলো যাই। তো আমরা একটু ঘুরে তারপর গেছিলাম মেলাতে। আর মেলাতে গিয়ে দেখি এখনো স্টার্ট হয়নি চড়ক। তো তার জন্য ও বলছে যে তুমি কি খাবে। তো আমি বললাম একটা স্যান্ডউইচ খাবো, গোলা খাবো। তো তারপর আমরা এগুলি খেয়ে তারপর চড়ক থেকে বের হয়ে গেছি। ও বলছিল চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবো। আর আমি ভাবতেও পারিনি ও যে আমাকে শপিং মলে নিয়ে আসবে। আর শপিং মলে ঢোকার পর তো আমি অনেক কিছু কিনে ফেলেছি ওর পকেট খালি করার জন্য। আর তারপর গিয়েছিলাম আবার টাউনে গিয়ে খেয়েছিলাম ফুচকা, একটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু যাবতীয় জিনিসপত্র আছে তা নিয়ে নিলাম। তো নেওয়ার পথে কেক নিয়ে তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ওর জন্য একটা স্পেশাল খাবার বানাবো। তো স্পেশাল খাবারটা বলো তো কি? তো বলেই দিই, লুচি আর মাটন। তো ওর জন্য স্পেশাল ভাবে আমি নিজের হাতে এগুলো বানিয়ে তার জন্য নিয়ে গেছি। আর তার রিয়াকশনটা অসাধারণ ছিল। ও ভাবতেই পারেনি ওর জন্য যে আমি এত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে বানিয়ে যাব। ও বলেছিল একদিন যে আমি পুরি আর মাংস খাবো। তো আমি আজকে এটা ফাইনালি বানালাম। আর ওকে বলছিলাম যে কিরকম হয়েছে। ও হাসতে হাসতে বলছে ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। তো ও খাওয়ার সময় আমাকে একটু না একটু খাইয়ে দেবে, এটা ওর অভ্যাস। আর সে আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি বলছিলাম আমার কাছে তো ভালো লাগেনি। ও বলছে না খুব দারুণ হয়েছে, মানে খেতে খুব স্বাদ হয়েছে ও বলছিল। তো আজকের ব্লগটা এখান অবধি রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আমরা খাই, বাই।